শীতকালে রাতের খাবারের জন্য আমি প্রায় দিনই স্যুপ আর স্যান্ডউইচ করে থাকি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি। তো স্যুপটা করার জন্য মানে চিকেন স্যুপ, ভালো করে চিকেনটাকে ধুয়ে একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে আর একটু নুন দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই ৩টে থেকে ৪টে সিটি দিলেই হয়ে যাবে। আর মেইন যেটা লাগবে এটা হচ্ছে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন যেটা। এটা দিলেই টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। আমার ফ্লেভারটাই দেখবে একদম অন্যরকম আসে। তো এটা হয়ে গেল, স্যুপটা আগে আগে আমি করে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। চিকেনটাও আমার হয়েই এসেছে কারণ আমি ৪টে সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করে রেখেছিলাম। এবার চিকেনটাকে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে ঠান্ডা হলে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়ানোর পরে একটুখানি ওই স্যুপের মধ্যেই দিয়ে দেবো। আর বাকিটা আমি রাখবো হচ্ছে স্যান্ডউইচের পুরের জন্য। একদমই হেলদি একটা রেসিপি হয়, খুবই ভালো লাগে খেতে, ঠান্ডার দিনে তো বিশেষ করে, তাই না? তো দেখো আমি এইভাবে জাস্ট রেখে দিলাম, পরে হাত দিয়ে আর একটু ছাড়িয়ে নেব। এবার একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আর বাদ বাকি মানে সেরকম কিছুই লাগে না, মানে এই স্যুপের জন্য আমি তো দিই না, একদম প্লেন রাখি। জাস্ট আমি একটুখানি ভিনেগার দিই। ঠিক আছে, এ দেখো চিকেন একটুখানি আমি ছাড়িয়ে এই স্যুপের মধ্যেই দিয়ে দিলাম। আর ওই চিকেন সেদ্ধ করা জলের মধ্যেই কিন্তু আমি দিচ্ছি, আলাদা করে তেল টেল দিয়ে কিচ্ছু আমি কিন্তু সম্বার দিচ্ছি না। ঠিক আছে, একদম ওই স্যুপের মধ্যেই দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি দেবো ভিনেগার আর একটুখানি গোলমরিচ, ব্যাস তাহলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। তো এক সময় আমি কি করি, একটা ডিম ফেটি এর মধ্যে দিয়ে দিই, আজকে আর সেটা দিচ্ছি না, একদমই প্লেন রাখছি। আর থিকনেসটা দেখো, একটুখানি কর্নফ্লাওয়ার বেশি দিলেই একটু ভারী ভারী হবে, তো আমি একটু পাতলা পাতলাই রাখছি। আর পাতলা খেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখবে, বেশি ভারী স্যুপটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এরকমভাবেই ব্যাপারটা রাখছি, দেখতেই পাচ্ছ একদম পাতলা। তো আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গেল। গরম গরম স্যুপ খেতে সত্যিই ভীষণ ভালো হয়, তোমরা করে দেখতে পারো এরকম। তো দেখো একদম পাতলা হয়েছে দেখতে, কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো স্যুপের পার্টটা আমার হয়ে গেল। এবার হচ্ছে স্যান্ডউইচের জন্য পুর তৈরি করব। তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ লাগবে মেন যেটা। হ্যাঁ, আর সেরকম কিছু দরকার নেই। চিকেনটা তো আমি আলাদা সেদ্ধ করে হাত দিয়ে পরে ছাড়িয়ে নেবো আর কি, সেদ্ধ করাই আছে। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বেশি পরিমাণে লাগে পুরের জন্য। ঠিক আছে, তো আমি প্রায় ৫-৬টা ক্যাপসিকাম আমি এখানে কেটে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি। পেঁয়াজটাও দেখো ৪টে মতন নিয়েছি, একটু বেশি লাগে। বেশি লাগে বলতে যে যতটা যেভাবে খাবে সেইভাবে। তো আমার আজকে গেস্ট আসবে বাড়িতে, সেই কারণে একটু বেশি করে করছি। আর এ দেখো একদম ঝিরিঝিরি করে আমি হাতের সাহায্যে কেটে নিলাম। এটা না চপারেও তোমরা কেটে নিতে পারো, তবে কি হাত দিয়ে কাটলে বেশি ভালো হয়। চপারে একদম মনে হয় কি একদম স্ম্যাশ মতন হয়ে যায়, তো সেটা খেতে বেশি ভালো লাগে না। সেই জন্য আমি হাত দিয়েই ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করি। তো কেটে নিলাম দেখতেই পেলে। এবার কড়াইতে একটুখানি সাদা তেল দিলাম, দেওয়ার পরে এবারে কুচোনো এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। আর খুব বেশি এটা ভাজা ভাজা করার দরকার নেই, হালকা ভাজা ভাজা করলেই চলবে। তো এটাকে আমি ঢাকাও দেবো না, জাস্ট এমনি হতে দেবো। একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এর মধ্যে, এতেই হয়ে যাবে। তো এটা জাস্ট একটুখানি মজে যাক, ওদিকে আমি চিকেনটা হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব। আর ভেতরে যে কাঁটাগুলো রয়েছে, হাড়গুলো আর কি, তো সেগুলোকে একটুখানি আলাদা করে নেব। তো একদম হাত দিয়ে দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে গেল চিকেনটা। এবারে এটাও দেখো পুরো মজে এসেছে, মানে একদম কিন্তু মজেনি, এই কি বলবো মিডিয়াম। তো এবারে চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম চটজলদি হয়ে যায়। আর এরকম পুর তোমরা যদি বাড়িতে করে রেখে দাও, ফ্রিজেও রাখা যায়, কোনো অসুবিধা নেই, করে বেশি পরিমাণে করে রেখে দিলে লাস্টে জাস্ট একটু মেয়োনিজ দিয়ে মিক্স করে নিয়েই ব্রেডের মধ্যে দিয়ে দিলেই ব্যাস সুন্দর একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যায়। বা রুটির মধ্যেও ওরকমভাবে দিয়ে একটা রোল মতন করে দিলে টিফিনের জন্য তো একদম বেস্ট। যারা কাজে বেরো বা বাচ্চারা স্কুলে যায় তাদের টিফিনে, টিফিন রেসিপির জন্য ভীষণই ভালো। দেখো এটা শুধু স্যান্ডউইচ হিসেবেই যে খাওয়া হয় তা নয়,
যেটা বললাম রুটির মধ্যেও বা পরোটার মধ্যে দিয়েও রোল করে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এই জন্য বলছি যে পুরটা জাস্ট এভাবে তৈরি করে রেখে দিলে বেশি করে ২-৩ দিন ভালোই চালানো যায় আর কি। আমি তো তাই করি এরকম, সেই জন্যই বললাম। হ্যাঁ, তো যাই হোক আমার এদিকে পুরটা কিন্তু দেখো রেডি হয়ে গেল। তো একটুখানি এবার মেয়োনিজ এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। মানে অপূর্ব টেস্ট হয়। দেখো সেরকম কিচ্ছু দেওয়া হলো না এর মধ্যে, খুবই সিম্পল একটা রেসিপি। আর মানে অন্য দেখো স্যান্ডউইচের মধ্যে বেশি কিছু দেওয়ার দরকার হয় না সেরকম। তো আমি যেভাবে করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখতেই পেলে সেরকম কিন্তু কিচ্ছু দিলাম না। হ্যাঁ, তো এটাই কিন্তু একদম পারফেক্ট স্যান্ডউইচ, কিন্তু খেয়ে দেখতে পারো অবশ্যই বাড়িতে করে। হ্যাঁ, তো হয়ে গেল আমার রাত্রের বেলার ডিনার। খুবই টেস্ট হয়, খুবই, খুব চটজলদিও হয়ে যায়। আর গরম গরম স্যুপের সাথে এরকম স্যান্ডউইচ খেলে ব্যাস আর কি চাই বলো ঠান্ডার মধ্যে, তাই না? তো এবারে চলো স্যুপটাও রেডি করছি। এ দেখো পাতলা হয়েছে কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়েছে, কি বলবো, খুবই ভালো হয়েছে। তো চলো আজকের মতন এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের রাত্রের ডিনার এটা দিয়েই হচ্ছে আজকে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।